প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুরের কলেজ স্কোয়ার থেকে বিভিন্ন যে স্টল, সেই স্টলগুলি সরছে অন্যত্র। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পুনর্বাসন দেওয়া হচ্ছে বুধবার সকাল থেকে। ওই সব যে স্টল অন্যত্র সরে যাবে সেগুলিকে পুনর্বাসন দেওয়া হবে। পৌরসভার আধিকারিক ও হকারদের সঙ্গে বৈঠক করে মহকুমা শাসক নির্দিষ্ট করে দিলেন সব কিছু। দেখছেন, বৈঠকের পরেই নিজেদের মধ্যে একটি আলোচনা চলছে। মঙ্গলবার দুপুরে মেদিনীপুরে মহকুমা শাসকের দপ্তরে মেদিনীপুর শহরের হকারদের নিয়ে একটি বৈঠক হয়। এই বৈঠকে বহু হকার ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু, হকার ইউনিয়নের যিনি সভাপতি শেখ লিয়াকত, ছাড়াও আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এই বৈঠকে। সকলকে নিয়ে মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বৈঠক করেন মহকুমা শাসকের অফিসে। এই বৈঠকটি হয় মহকুমা শাসকের অফিসে। সেই বৈঠকে হকারদের উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দেওয়া হয়। কোনো উচ্ছেদ নয় দর্শক বন্ধু, সকলকে পুনর্বাসন দেওয়া হবে। এই বৈঠকে একগুচ্ছ বার্তা দেওয়া হয়। এই বৈঠকের পর হকারদের জানিয়ে দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার চত্বরে থাকা বিভিন্ন যে ফুটপাতের উপরে স্টলগুলি রয়েছে তাকে সরিয়ে নিতে হবে অন্যত্র। বিভিন্ন স্টলগুলি সরানোর প্রক্রিয়া যে আছে, যে সরানো হবে বুধবার সকাল থেকে সরানো হবে দর্শক বন্ধু, গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে। যদিও এই বৈঠকে মহকুমা শাসক মধুমিতা মুখার্জি কিছু জানাননি। এই বিষয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান উনি কি জানিয়েছেন, শুনুন ওনার বক্তব্য। মাননীয় মহকুমা শাসক তিনি আজকে একটি আলোচনা সভা ডেকেছিলেন মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুলের সামনে যারা ওখানে বসেন তাদেরকে নিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তো যে এদেরকে একটু পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে সরিয়ে দিতে। তো সেই জায়গাতে আমরা একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে। কালকে থেকেই আমরা তাদেরকে পুনর্বাসন দিয়ে আমরা এই কাজটা করছি এবং সমস্ত হকার বন্ধুরা তারাও সহযোগিতা করছে, তারাও সহমত হয়েছে। ওই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর বিপ্লব বসু সিআইসি তিনি ছিলেন, এসডিও সাহেব ছিলেন, ডিএসপি ট্রাফিক ছিলেন, আমাদের পুরসভার আধিকারিকরা ছিলেন এবং হকার বন্ধুরা সবাই ছিলেন। প্রায় 50টির মতন দোকান আমরা ওখানে শিফট করে সরিয়ে দেবো এবং কালকে থেকে জায়গা নির্দিষ্ট হয়েছে, কাল থেকেই কাজ শুরু হবে। কালকেই সেটা ঠিক করে দেওয়া। শুনলেন চেয়ারম্যান ওনার বক্তব্য। মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার চত্বরে ব্যস্ততম রাস্তায় যানজট মুক্ত করতে আগেই নো পার্কিং জোন করা হয়েছে। কোনো রকম বাইক যানবাহন রাখা যাবে না, রাখলেই ট্রাফিক পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন সেই সব বাইক আরোহীদের বাইক সরিয়ে নিতে বলা হচ্ছে। দেখছেন সেই ছবি 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলের পর্দায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু। কলেজ স্কোয়ার চত্বরে এই যে স্টলগুলি দেখছেন, এই স্টলগুলি কোথায় সরানো হবে চেয়ারম্যান কিন্তু সেই সব বিষয়ে কিছু খোলসা করে জানাননি। তবে মেদিনীপুর শহরের কলেজের মাঠের পাশে রয়েছে শিক্ষা ভবনে যাওয়ার রাস্তা। সেই রাস্তার সমস্ত জায়গা পরিষ্কার করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে ওই শিক্ষা ভবনে যাওয়ার রাস্তায় ওইখানেই এই স্টলগুলি সরিয়ে দেওয়া হবে। কোনো উচ্ছেদ নয়, হকারদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। শুনুন মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু উনি কি জানিয়েছেন এই বিষয়ে। না দেখুন, আমরা তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথমেই বলেছেন যে আমরা হকার ভাই বোনদের, হকাররা আমাদের ভাই বোন, আমরা তাদের ওই গুল্লিয়া দিয়ে ভেঙে সরিয়ে দেওয়ার পক্ষপাতী কেউই নই। চেয়ারম্যান সাহেবের নয়, এসডিও ম্যাডামও নয়, পুলিশও নয়, আমরাও নই। সুতরাং আমরা চেয়েছি তাদের সঠিক পুনর্বাসন দিয়ে সব রকম সহযোগিতা করতে হবে, প্লাস রাস্তাটাকেও পরিষ্কার করতে হবে। মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ যে রাস্তা এবং ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজ স্কুল, এই রাস্তাটাকে পরিষ্কার করতে হবে। হকার ভাইরাও তার সঙ্গে সহমত হয়েছে, আমাদের সাথে আমাদের বক্তব্য সহমত যে হ্যাঁ এটা ঠিকই আপনারা বলেছেন, আমাদের সঠিক পুনর্বাসন পেলে আমাদের কোনো আপত্তি নেই।
আমরা সবাই মিলে একসাথে মিলে কাল থেকে পুনর্বাসন দিয়ে সমস্ত সহযোগিতা করে, পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করে, জল আলো থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সমস্ত সহযোগিতা দিয়েই আমরা কাল থেকে কাজ শুরু করছি। সেই আলোচনাটাই আজকে আমাদের এখানে রয়েছে। আমি সৌরভ বসু, কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড, সিআইসি পিডব্লিউডি মেদিনীপুর পৌরসভা। দর্শক বন্ধু শুনলেন ওনার বক্তব্য। এবারে শুনুন হকার সংগঠনের যিনি সভাপতি শেখ লিয়াকত, ওনার বক্তব্য, উনি কি জানিয়েছেন এই বিষয়ে। আজকে আমাদের কলেজ মাঠ, আপনারা জানেন মেদিনীপুর শহরে কলেজ মাঠে যেভাবে ওই জাম নিয়ে যেটা প্রশাসন থেকে উদ্যোগ করছিল যে এনাদের দোকান সরিয়ে দিতে হবে, সুতরাং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, উনি নির্দেশ দিয়েছিলেন প্রশাসনদেরকে যে 1 মাসের মধ্যে হকারদের সরানো হবে না, পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। সেটা মাথায় রেখে আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব এবং আমাদের এসডিও ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছিলেন। সুতরাং মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ওই হকারদেরকে পুনর্বাসন দিচ্ছেন। আমরা সব হকাররা খুব খুশি যে প্রশাসনের যে এইভাবে উদ্যোগ এবং আমাদের হকারদের জন্য যেভাবে ওনারা বুঝেছেন, সুতরাং আমরা সবাই খুশি। আর আমরা হকার ইউনিয়নের পক্ষ থেকে মমতা দিদিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের এই প্রশাসন এসডিও ম্যাডামকে ধন্যবাদ জানাই, পৌরসভাকেও ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের হকারদের জন্য এই সুবিধা করে দিয়েছে। অবশ্যই আমাদের স্থানীয় কাউন্সিলর যিনি ছিলেন সৌরভ বসু, উনিও খুব আমাদের জন্য লড়ে এবং বলে উনি অস্তিত্ব দিয়ে উনি আমাদের, অবশ্যই আমরা সবাই খুশি তো, সবাই সব হকার খুশি। আমার নাম শেখ লিয়াকত, আমি হকার ইউনিয়নের তৃণমূল হকার ইউনিয়নের সভাপতি। আমার সঙ্গে আছেন আমার এই ইউনিয়নের চেয়ারম্যান মানিকচন্দ্র রানা মহাশয় এবং আমাদের হকার বন্ধুরা সবাই। দর্শক বন্ধু শুনলেন হকার ইউনিয়নের যিনি সভাপতি, ওনার বক্তব্য, ওনারাও খুশি। দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।